বেহাল নিকাশির সমস্যায় ভুগছেন এমএমসি টাউনশিপের সিডি ব্লক এলাকার আবাসিকরা। বৃষ্টি হলে বাড়ির উঠোন দিয়ে বয়ে যাচ্ছে নোংরা জল, অস্বাস্থ্যকর পরিবেশ। দীর্ঘদিন ধরেই তারা প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানাচ্ছেন। অভিযোগ, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবার তারা এডিডিএতে এসে তাদের সমস্যার কথা জানান। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আগের সরকারের আমলে এডিডিএ এমএমসি এলাকায় রাস্তা গড়ার নাম করে নিকাশির 12টা বাজিয়ে দিয়েছে। সমস্যা মেটানো হবে, একটু সময় লাগবে। সিটির একতলায় থাকি, বছর 6-7 আগে এত ট্যাঙ্ক ফুল হয়ে আমার সারা বাগান দিয়ে সমানে জল যাচ্ছে এবং নোংরা। সকালবেলা আমি দেখতে পাচ্ছি একদম পুরু করে পটি ভেসে ভেসে যাচ্ছে আমার বাগানে। আমি বাগানে বেরোতেও পারছি না কিছু। যেহেতু অস্বাস্থ্যকর পরিবেশ হয়েই আছে, ডেঙ্গু রুখবো কি করে? এরকম যদি নোংরা জল জমে থাকে তাহলে তো ডেঙ্গুর মশা মাছি সব হচ্ছে, পোকা মাকড়। আমাদের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। পেটের সমস্যা। আচ্ছা, এই সমস্যাগুলো দীর্ঘদিন থেকে আগের সরকারকে জানিয়েছিলেন? এর আগের সরকার যখন তখন কি জানিয়েছেন? কোনো উপায় হয়েছে? কিছু তো হয়নি। আমরা তো এখন কি আশাবাদী নতুন সরকার এসছে বলে? আশাবাদী তো অবশ্যই। আচ্ছা, তো করবোই তো। ওনারা এটা নিশ্চয়ই আমাদের অসুবিধাটা ওনারা নিশ্চয়ই বিবেচনা করবেন, ভাববেন, চেষ্টা করবেন। আপনার নাম? সুপ্রিয়া তারা। সুপ্রিয়া তারা কে প্রায় 8-10 বছর ধরে তখন ডিএমসি থেকে লোক যেত, যে মাঝে মাঝে পরিষ্কার করে দিত। কিন্তু যত দিন যাচ্ছে তত সমস্যাটা বেড়ে যাচ্ছে, গভীর হয়ে যাচ্ছে। এখন আর ডিএমসির পক্ষে সম্ভব হচ্ছে না, এডিডি এর কাছেও হচ্ছে না। একবারে অচল অবস্থার মধ্যে, ইম্প্যাসিভ অবস্থার মধ্যে চলে গেছে। যার জন্য আমাদের এই সব যাতে হয়, আমরা বাস করতে পারছি না। অস্বাস্থ্যকর, আনহাইজিনিক, প্রচন্ড নোংরা জল ওভারফ্লো করছে মাঝে মাঝে, এবং সেটা মাঝে মাঝে আমাদের নিজেদের পার্সোনাল উদ্যোগ নিয়ে নিজেদেরকে পকেটের পয়সা খরচ করে সব করতে হচ্ছে। এভাবে কতদিন থাকা যাবে? আমরা খুব অসহ্য হয়ে পড়লাম। এইটাই আমাদের যন্ত্রণা যাতে তাড়াতাড়ি মুক্ত হয়, তার জন্যই আমাদের কাছে আবেদন। শুনলাম আজকে সকালে নাকি ওখানকার বিধায়ক গেছিলেন? আজকে সকালে না, আমাদের কয়েকদিন আগে এসেছিলেন, হ্যাঁ, এবং এসে আমাদের সঙ্গে বসেছিলেন, আমাদের সমস্যাগুলো শুনেছেন, এবং উনি বলেছেন চেষ্টা করবো। এই না, উনি এসে আজকে ঘুরেও গেছেন। আজকে ঘুরে গেছেন। হ্যাঁ, রেসিডেন্সি হোটেলের সামনে গিয়ে কিছুদিন ধর্ণা অবস্থান করা। কারণ এই মামরা বাজারটার 12টা বাজানোর যায় দ্বারা নিয়েছিল, তার নাম হচ্ছে কবি দত্ত, প্রাক্তন চেয়ারম্যান এডিডি। ঘেঁটে দিয়ে নোংরা করে দিয়ে চলে যাওয়ার পরে এখন পরিষ্কার করার কাজে আমরা নেমেছি। সেই কাজটা করতে একটু সময় লাগে। এখন জমা জল হবে, ডেঙ্গু হবে, এসব আমাদেরকে শুনতে হবে। কিন্তু এই যে ঘাটার কাজটা করে গেছে, যেটা প্রয়োজন ছিল না, সেই কাজটা ওনারা করে গেছেন। উনি এডিডিএ চেয়ারম্যান থাকাকালীন এমএমসিতে 100-র বেশি কোয়ার্টার হচ্ছে বিভিন্ন সংস্থাকে টেম্পোরারি বেসিসে লিজ করে রেন্ট নিচ্ছেন। আর তার সুয়েরেজ সিস্টেম আজকে হচ্ছে পুরো ড্যামেজ হয়ে গেছে। আমি সকালবেলা নিজে প্রত্যেকটা এলাকা পর্যবেক্ষণ করে, কেন এই ব্যবস্থা গ্রহণ করেননি ওনারা সেই সময়? শুধুমাত্র ক্ষমতা ভোগ করেছেন, আর ক্ষমতা ভোগ করার নামে ক্ষমতার আস্বাদন করেছেন। কোথা থেকে মধু পাওয়া যায়, মানুষের কাজ করেন। এখন মানুষের কাজটা আমাদের করতে হচ্ছে, একটু টাইম লাগছে, আমরা এটা সমাধান করি।